নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে একটা নতুন ট্রাভেল ব্লগ শুরু করছি। যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম হলো অনন্তগিরি হিলস। এটা হায়দ্রাবাদ থেকে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টার জার্নি। তো আপনারা ট্রেনে বা বাসেও ট্রাভেল করতে পারেন, আর নিজেদের যদি গাড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা একটু চিন্তাভাবনা করে দেখলাম যে অনেকটা জার্নি, তো ট্রেনে বাসে না গিয়ে এটা গাড়িতেই যাওয়া যাক। তো আমরা সেই হিসেবে গাড়িতেই গিয়েছিলাম, আর খুব কমফোর্টেবল ছিল জার্নিটা। রাস্তাঘাট খুবই সুন্দর। যখন আপনি হায়দ্রাবাদ থেকে অনন্তগিরি হিলসের দিকে যাবেন, রাস্তাঘাট খুবই সুন্দর। এই যে আমরা এসে গেছি, দেখতেই পাচ্ছেন ভিউটা কি সুন্দর লাগছে। সবে আমরা গাড়ি থেকে নেমে বাইরেটা দেখছি। পাহাড় খুব একটা উঁচু নয়, কিন্তু প্রকৃতি এখানে যেন আপনাকে হাতছানি দেবে, প্রকৃতি যেন আপনাকে ডাকবে, এরকম ধরনের জায়গাটা। দেখছেন মেঘগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানে একটা শেড মতো করা আছে, এই শেডের মধ্যে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিলাম। ওখানে আপনি খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন, একটু বসতেও পারবেন, কারণ এখানে অনেকটা হাঁটাহাঁটির ব্যাপার আছে, অনেকটা ঘোরাঘুরি করতে হবে, অনেকটা পায়ের ব্যথার ব্যাপার আছে। তো এখানে একটু রেস্ট করার মতো পজিশান আছে। এখানে কিছু খাওয়া দাওয়া করার জন্য বা একটু বিশ্রাম নেওয়ার জন্য, বসার জন্য জায়গাটা বানানো হয়েছে। এখানে দেখুন যে বিশেষত যারা প্রকৃতি প্রেমী তাদের জন্যই যেন জায়গাটা এত সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে আকাশের যে দৃশ্যটা অসাধারণ ছিল, মানে ভীষণ ভীষণ সুন্দর। এটাকে বলে বোঝাতে পারছি না আমি যে কি ভালো লেগেছে। আর খুব একটা মানে দূরও নয়, যদি 2 থেকে আড়াই ঘন্টা যেতে টাইম লাগে সেটা খারাপ কী আছে, একদিনের জন্য তো অনেক ভালো। আমি একটু বরাবরই প্রকৃতিপ্রেমী মানুষ, তো যে কোনো প্রকৃতি, যে কোনো রকম, সে সমুদ্র হোক, পাহাড় হোক, ঝর্ণা হোক বা এই ধরনের প্রাকৃতিক যে কোনো জায়গা আমার ভীষণ টানে। তো সেই কারণে এরকম একটা দিনে যেতে পারবো সেরকম চিন্তাভাবনা করেই এই জায়গাটা আমি বেছেছিলাম। আর বেশ পপুলার ডেস্টিনেশন। হায়দ্রাবাদ থেকে নিয়ারেস্ট যখন আপনি গুগলে সার্চ করবেন এই জায়গাটা আপনাকে দেখাবে। তো ওপর থেকে দেখছিলাম যে কত গাড়ি যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা গেছিলাম ঠিক বর্ষাটা শেষ হয়েছে, তারপর মানে চারদিক পুরো সবুজে ভরে গেছে, চারদিকটা সবুজে, যেদিকেই তাকাচ্ছি সবুজ আর সবুজ। আর এরকম ছোট একটা পাহাড়, তার মধ্যে যদি এরকম সুন্দর চারদিকে সবুজ দেখা যায়, কত সুন্দর লাগে বলুন তো। তো যাই হোক, এরকম চিন্তাভাবনা করে বেরিয়ে পড়ুন হুট করে, আর বেশি দেরি করবেন না, কারণ শীতকালের দিকেও এই এখন যে যেমন শীতটা একটু পড়েছে, এখনের জন্য এটা ঠিকই আছে। এখানে একটা ঝর্ণা মতো আছে, ঝর্ণাটা বইছে, আর জলটা একটু তখন কমই ছিল। কিন্তু বর্ষাকালে, বেশি বর্ষাকালের দিকে এলে কি সমস্যা হবে, তখন এই একটু পড়ে যাওয়ার বা পিছল হওয়ার ভয় ছিল। আমি 2-1বার অলরেডি পা স্লিপ করেছি, কাদা মতো আছে কিছু কিছু জায়গায় বর্ষাকালে যেমন হয়। তো সেরকম একটু দেখে শুনে আপনারা আসবেন। কোনো রকম হিল জাতীয় জুতো বা এই ধরনের কিছু পরে একদমই আসবেন না। অনেকেই এসেছে দেখলাম, আর খুব অসুবিধে পড়ে গেছে তারা। তো খালি পায়ে হাঁটার মতো ব্যাপার নয়, অনেক মানে যেমন বন জঙ্গল টাইপের থাকলে কাঁটা ফাটা থাকে, এরকম ধরনের অনেক আছে। তো সেই কারণে একটু ফ্ল্যাট জুতো পরেই আসা ভালো। তো যাই হোক, এটা প্রায় বিকেল বিকেল হয়ে এসছে যখন এই ভিউটা আপনাদের দেখাচ্ছি। এখন অনেকটা বিকেল হয়ে এসছে, কিন্তু তখনও দেখুন কত সুন্দর লাগছে। চারদিকটা যে কী অপূর্ব লাগছে বলে বোঝাতে পারবো না। দেখেছেন গ্রিনারি, চারদিকে খালি গ্রিন আর গ্রিন। এরকম প্রকৃতিতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, কি বলুন। কিন্তু একটাই কি ব্যাপার দেখলাম, এখানে খাবার দাবারটা আপনাকে ক্যারি করে নিয়ে আসতে হবে। নিয়ারেস্ট যে জায়গাগুলো আছে এখানে এরকম কি পাওয়া যাচ্ছে বলুন তো, এই পেয়ারা, তারপর সুগার ক্যান জুস, মানে আখের রস আর কি, এই টাইপের জিনিসপত্রই এখানে অ্যাভেলেবেল আছে। এই যে আমরা ফিরে যাচ্ছি, আমাদের হয়ে গেল মোটামুটি ঘোরা। এবার আমরা বাড়ির পথ ধরে নিয়েছি। সারাটা দিন বেশ ভালোই কাটলো, একটা নতুন জায়গা এক্সপ্লোর করলাম। আর দেখেছেন যে রাস্তাটা দিয়ে আমরা ফিরছি, দুধারে কীরকম ঘন বন জঙ্গল টাইপের,
কিন্তু রাস্তাগুলো ভীষণ পরিষ্কার, তার জন্য কোনো সমস্যা হয়নি। আর মনেই হলো না যে সারাদিন এতক্ষণ বাড়ির বাইরে ছিলাম, জার্নি হয়েছে, সেরকম কিছু মনেই হয়নি। খুব স্মুথ ছিল আমাদের জার্নিটা। আপনারা যখনই আসবেন মনে করবেন তখনই এই বর্ষাটা শেষ হবে, তারপর আসার প্ল্যান করুন, তাহলে এই গ্রিনারিটা খুব ভালো করে এনজয় করতে পারবেন। আর শীতকালের দিকে প্রকৃতির রূপ অন্যরকম থাকে, তখনও আপনি আসতে পারবেন, কিন্তু তখন এতটা গ্রিনারি থাকবে যে না সেরকম নয়, কিন্তু অনেক গাছের পাতাই তো ঝরতে শুরু করে, সেই হিসেবে তখন কেমন লাগবে জানি না। তখন তাহলে অনেক আর্লি মর্নিংয়ে বেরোতে হবে, কারণ সকালটা ভীষণ এনজয় করার মতো থাকবে। আর আমরা একটা ওয়াচ টাওয়ারেও উঠেছিলাম, সেটা আমার শর্টস ভিডিওতে দেওয়া আছে, সেটা আর আমি এখানে দিলাম না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো ওই ট্রেকিংয়ের ব্যাপারটা তো এখানে রয়েইছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি মেনলি লোকে যে আসে এখানে ট্রেকিং করার জন্য। তো একটা ওয়াচ টাওয়ার আছে, অনেকটা উঁচুতে আপনাকে উঠতে হবে, তখন পুরো চারদিকটা আপনি ভিউটা দেখতে পারবেন, সেটা ভীষণ এনজয়